ডাবল সেঞ্চুরি করলে রোহিত শর্মা বিরাট কোহলি যেরকম ভালো লাগে আমাদের অতটাই ভালো লাগছে, কিন্তু আমরা এখন ওয়েট করেছি কখন ট্রিপল সেঞ্চুরি করতে পারবো, তারপরে আবার 400 বা আরো মানে এটা চলতে থাকুক আর কি, এরকম প্রচুর কেক যাতে আমরা কাটতে পারি। আমরা ভাবতেই পারছি না যে মানে দেখতে দেখতে 200 পর্ব হয়ে গেল, এমন মনে হচ্ছে যেন মানে কালকেই 100 পর্ব সেলিব্রেশন আমরা করলাম কেক ফেক কেটে। অ্যাকচুয়ালি তাই, মানে আমরা লাস্ট 7 মাস হয়ে গেল প্রজেক্টটা এই বিউটিফুল করছি, প্রত্যেক দিন কিভাবে কেটে গেছে নিজেরাই বুঝতে পারিনি, আর এত হই হুল্লোড় করে মজা করে কাজ করেছি। সামনে আমরা পিকনিকে গেলাম, সেখানেও খুব মজা করলাম সবাই মিলে। তো দেখতে দেখতে 200 পর্ব কেটে গেল, আজকে আমাদের 200 এপিসোডের সেলিব্রেশন। একটু আগে আমাদের কেক কাটিং হলো, খুব কেক মাখামাখি হলো, এবং আপনাদের অ্যাকচুয়ালি যাদের জন্য আজকে আমরা এটা করছি, যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সত্যি আমরা খুব আপ্লুত আপনারা যে এত ভালোবাসা দিয়েছেন, এতটা সাপোর্ট করছেন বিএলফুলকে, এবং আগামী দিনে এভাবেই বিএলফুলকে ভালোবাসা দিয়ে যাবেন, এটা আমরা ডেফিনেটলি এক্সপেক্ট করব আপনাদের থেকে। এই ছবিটা তুলো। আচ্ছা এবার একটু ধরো না, আরেকটা কেউ সরবে না। ওরে বাবা, ওর থেকে মানে আমি শেখানোর মতো জায়গায় আসিনি আমি, আমরা সবাই শিখি দুলালদার থেকে। কারেক্ট, অবভিয়াসলি সেটা তো রয়েছে, তার সাথে সাথে হ্যাঁ কিভাবে মানে শুটিং এর মধ্যে থেকেও সব সময় যাতে ক্রিয়েটিভ থাকা যায়, সব সময় মানে নিজেকে কাজের মধ্যে যাতে ডুবিয়ে রাখা যায়, এবং সেখান থেকে যে আউটপুটটা আসবে সেটাও যাতে জীবনে কাজে লাগানো যায়, সেইটা যত ভালোভাবে করা যায় এটাই ওর থেকে শেখার জিনিস। একদমই। আর রাজাদা, তুমি নবনীতা থেকে কি কো-অ্যাক্টরস হিসেবে পেয়েছো তুমি? আমি শিখলাম, এই মুহূর্তে শিখলাম কিভাবে কোস্টারকে প্রেস করা যায় মিডিয়ার সামনে, ক্যামেরা অফ হয়ে গেলে কিভাবে বলা যায় যে আমি এগুলো ভুল বলেছিলাম ক্যামেরার সামনে, এটা শিখলাম। আমি কোনোদিনও তোমাকে ক্যামেরা অফ হয়ে গেলে বলেছি, অনেস্টলি আমি বলছি, শেখার যেটা আমি জেনুইনলি বলছি সেটা হচ্ছে আমি দুলালদার সাথে মেকআপ রুম শেয়ার করি, ঠিক আছে? তো এবার এত বড় একজন আর্টিস্ট, তো মেকআপ রুম শেয়ার করাটা ইটসেলফ একটা পাওনা। তো অনেক পুরোনো স্টোরি বলে, আমি চেষ্টা করি কিছু ওনার থেকে বার করা। তো এটা যদি বলো জেনুইনলি, তাহলে এটা একটা শেখা। তো আমি এটা ফরচুনেট যে দুলালদার সাথে মেকআপ রুম শেয়ার করি, অনেক কিছু জানতে পারি কিভাবে আগে কাজ হতো। উনি যে ওনার পুরনো কোনো অভিজ্ঞতা যখন শেয়ার করেন, সেই জিনিসগুলো থেকে না অনেক কিছু রিলেট করা যায়, যে আচ্ছা এইরকম সিচুয়েশনে থাকলে আমাদের এরকম রিঅ্যাক্ট করা উচিত। মানে উনি তো পুরো জার্নিটা দেখেছেন না, মানে ছবির পুরো কিভাবে আজকে সেটা ধরো আমরা ওয়েব সিরিজ অবধি চলে এসেছি মোবাইলে, মানে বড় স্ক্রিন থেকে টেলিভিশন থেকে মোবাইল। তো এটা শেখার জায়গা, পাওনার জায়গা। আমি ফরচুনেট না। বলুন। ওইটা আমার দিকে মানে এগিয়ে দেয়। তো আজ যেটা এখন চলছে, মানে যেটা আমরা দেখে আসি, পতি পত্নী আর বউ একটা সিচুয়েশন চলছে এখন, যেখানে হিয়া বলে একটা নতুন চরিত্রর এন্ট্রি হয়েছে। হিয়ার মানে ঘটনাক্রমে ওর সাথে ভালোবাসার একটা ব্যাপারটা হবে, মানে এটাতে আর্যর কোনো ইনভলভমেন্ট থাকবে না, হিয়া মেয়েটাকে ভালোবাসবে, আর বাড়িতে এসে অনেক সেলিব্রেশন হবে, নানা ইভেন্টে হিয়া আসছে বাড়িতে। সেখানে কোথাও না কোথাও আমাকে দেখে, মানে যেহেতু আমি ওর বন্ধু ছোটবেলায় কলেজ লাইফে, তো আমাকে দেখে আর্যর সাথে দেখে অ্যাজ এ ওয়াইফ ওর কোথাও না কোথাও জেলেসি স্পাইক হচ্ছে। ও ভাবছে নিজের মনে যে ও আর্যকে আমার থেকে বেটার রাখতে পারবে, বেটার সংসার করতে পারবে। এবার কি হচ্ছে না সেটা ভালোভাবে জানতে হলে আপনাকে দেখতে হবে। সবাই দাঁড়াচ্ছিল, ছবি সামনে সবাই
তো সবার যা প্ল্যানিং মানে পরিষ্কার, বুঝেছো তো, লাইভ ছকে বাঁধা, মানে 25শে ডিসেম্বর কেক কাটতে হবে, ঠিক আছে। তো 1 জানুয়ারি আমি মদ্যপান করি না, কিন্তু বাকি সব কিছু করি, হুল্লোড় ফুল্লোড় সব, বাকি কোনো আলাদা নেই লাইফে, পুরো মানে কোনো কিছু বাদ দিই না, সেইভাবে Actually লাইফটা আমাদের চলে। এখানে শুরু হয়ে গেছে সেটা, এই যে হ্যাঁ। যে এই কেক কাটিং সেরিমনি এবং সব তার কিছু, আগে সব পিকনিক, এগুলো অলরেডি শুরু হয়ে গেছে এবং আমরা ওর মধ্যে ঢুকে পড়েছি। তো এটা আর কি ওই পুজোর পঞ্চমী ষষ্ঠী নবমীর মতো পরপর পরপর হতে কবে চলেছে। থেকে ওকে বলছি 200 হবে 200 হবে, ও কেউ কারোরই মাথায় নেই, শুভ্রকে 200, না না না, ও অনেক অনেক দিন অনেক দিন থেকে ধরে বলছি 200 হবে 200 হবে। আরে লাইটটা তো দেবে রে। তখন লাইট দিল। তোরা কি দুজন এদিকটা চলে আয় না, পিছনটা চলে আয়, এদিকটা চলে আয়। তো আসছিস না কিন্তু, হ্যাঁ সামনে কিছুটা সামনে নাম্বার লেখা থাকে। জিজ্ঞেস করবো হিয়ার মাঝে কিরকম লাগছে, মানে একটা আছে হিয়ার মাঝে তো মানে দু সাইডে মানে দু কন্যা, কেমন লাগছে? তোমার কেমন লাগছে? অ্যাকচুয়ালি মানে এইটা নিয়ে সারাক্ষণ আমাকে অফ ক্যামেরা অনেকে হ্যাঁ। ইয়ে করে, যেটা এক্স্যাক্টলি একদমই তুমি তাই। করলে। আমার আরো 3-4 দাদা, আমার ডিরেক্টর শুভ্রদা, এভরিওয়ান, মানে এইটাই আমাকে করতে থাকে। আমাকে লেগ বুল করার এখন একটাই টপিক, এটাই যে কি ভাইয়ের তো এখন ওই কোন একটা এরকম মুভিতে ছিল না, বরুণ ধবন এক পোপট কি দো দো বেলা, হ্যাঁ, কভি তো আয়শা কভি exactly সুনা এই না। জিনিসটা আমাকে সারাক্ষণ শুনতে হয়। বাট ডেফিনেটলি সিনগুলো অ্যাকচুয়ালি ভালো হচ্ছে, মানে ওর অ্যাকচুয়ালি আমার থেকেও বেশি আমার মনে হয় এই সিচুয়েশন ওর অ্যাক্টিং এর অনেকগুলো নতুন শেড পাওয়া গেছে, বিকজ ওই পুরো ঘটনাটা জানে যেটা আমি জানি না। আর্য কিন্তু হিয়া বা ইচ্ছে দুজন, এই যে হিয়া এবং ইচ্ছে দুজন দুজনের ফ্রেন্ড, এটা আর্য কিন্তু জানে না। আর্য কিন্তু ওকে বসের চোখে দেখে, একে ওয়াইফ, ও দুজনের কর্তব্যটা করে যাচ্ছে, কিন্তু ওদের দুজনের মধ্যে ওরা কখনো ফোনে কথা বলছে, ওদের দুজনের মধ্যে যে একটা ট্রান্স চলছে সেটা আর্যর কাছে অধরা, এবং এটা কতদিন এরকম থাকবে সেটা জানতে হলে দেখতে হবে বিয়ের ফুল, রোজ একদমই রাত তাই। 9টায় শুধুমাত্র সান বাংলায়। একদমই তাই। আর ইচ্ছের কাছে ব্যাপারটাও খুব নতুন। আর্যর সাথে ঝগড়া হয়েছে, মান অভিমান হয়েছে, অনেক কিছুই হয়েছে, বাট কোনোদিনও এই সাসপিশনের জায়গাটা বা মিসট্রাস্টের জায়গাটা আসেনি। মানে ইচ্ছে জানে যে যতই ঝগড়া হয়ে যাক না কেন, আর্য কোনোদিনও চিট, যেটাকে বলে, আমার সাথে চিট করতে পারবে না। হি ইজ আ ভেরি লয়াল ম্যান, এটা জানে। বাট কিন্তু- ওই বিশ্বাসের জায়গাটা কোথাও একটা নড়ে যাচ্ছে এখন, যেটা হচ্ছে সেটা দেখে। তো এটাই। ছুটি দিলে তো ম্যাক্সিমাম যদি 2 দিন ছুটি হয় তাতেই বোধহয় মানে এখানে সবার আর ই আমার পড়ে যায়। আমার সাথে যদি তোমায় ঘুরতে নিয়ে যাই না, তুমি আর যাবে না। কেন বলো তো, ওখানেও কাজ, মানে ইউটিউব চ্যানেল আছে, ব্লগ সারাক্ষণ মানে হ্যালো গাইস, আমরা হ্যাঁ, এখন তো- এসে গেছি এখানে। আমি সব থেকে এনজয় করি কাজ করতে, সেটাই করি। আমার ঘুরতে গিয়ে যা এনজয় করবো তার থেকে বেশি আমি কাজের মধ্যে থাকলে এনজয় করি। অবভিয়াসলি তার মানে আমি বলছি না যে কেউ ঘুরতে যাও না, ঘুরতে যাও সবাই। আমাদের সামনে নিউ ইয়ারের ছুটির প্ল্যান চলছে, দেখা যাক ছুটি যদি পাই তারপর প্ল্যানিং করবো, এখনো কোনো এরকম প্ল্যানিং নেই। ছুটি পেলে হয়তো পার্টি করবো, একটু বন্ধুদের সাথে ঘুরবো, এই আর কি, খাওয়া দাওয়া করবো। আমার ক্রিসমাস গেল মানে যেটা হাউস পার্টিস হয় ওরকম। বাট নিউ ইয়ার্স মানে আমার যদি ছুটি থাকে সারাদিন ধরে একটু বন্ধুদের সাথে ঘুরলাম হলো। কিন্তু রাত্রেবেলা মানে বিফোর 12 মিডনাইট ওটা মা বাবার সাথেই থাকা হয় মেইনলি। নতুন বছরে মা বাবার সাথে থেকেই স্টেপিং ইনটু আ নিউ ইয়ার। আমি 100% নলেন গুড়, মানে বাড়িতে রুটি দিয়ে নলেন গুড় খুব হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ, গরম গরম। আমাকে ফোন করে মা, বলে কি রাজে কি খাবি, রান্না করে যায়, মাসি রান্না করে যায়, আমার একটু রুটিটা গরম করে রাখো নলেন গুড় দিয়ে, আমার খুব ভালো লাগে। আর নবনীতে হ্যাঁ মানে এই দুটোর মধ্যে কোনটা, হ্যাঁ, না হ্যাঁ। কোন এক্স্যাক্টলি কোন জিনিস? কোনটা দুটোর মধ্যে কোনটা? না অবভিয়াসলি নলেন গুড়, ও, একদমই। আমি এটা নিয়ে মানে মানে এইটা না, রাত্রেবেলা ধরো খিদে পেলে ওই যে একটু বের করে ওই একটা বাড়িতে নিয়ে গিয়ে চেটে চেটে খাওয়া, ওইটা দারুণ তোমরা লাগে। শুনলে অবাক হয়ে যাবে, আমার জন্মদিনে আজ অব্দি পায়েসই খেয়েছি আমি, বাহ বুঝেছো? মানে 100% বাঙালি, বাহ। মা পায়েসই বানায়, পায়েসই খাই, তো এটাই শুধু ব্যাপার। একটাই জিনিস, ও জন্মদিন কবে সেটা কাউকে বলতে চায় না, যদি খাওয়াতে হয়। দেখো মানে আমি যেহেতু এই বিয়ের ফুল, যেটা আমি অনেক শুরু থেকে বলে আসি, এটা আমার একটা কামব্যাক প্রজেক্ট। তো অনেস্টলি আমি এটা বলবো যে আই এম ভেরি গ্রেটফুল যে আই হ্যাভ গট সৌভিক অ্যাজ এ কো অ্যাক্টর হিয়ার। আমি জানি না যদি মানে হি ইজ সো মানে আমি এটা আগেও সবাইকে বলেছি ইন্টারভিউতে যে ও খুব মানে ভুল হলে ভুল ধরিয়ে দেবে এমন না, হি ইজ ট্রাইং টু লুক ডাউন অন মি। ও আমাকে বলে দেবে এই জায়গাটা এটা মনে করলে বেটার হতো, দেখ এই জায়গাটা আমার মনে হলো
একটু বেটার করতে পারতি। না, I তো think এই যে it's a- হ্যাঁ, তুমি বলো না, নিজের তারিফ নিজে করতে নেই, এটা আমাকে বলতে দাও। তারিফ না, ইজ আ টিম ওয়ার্ক বেসিক্যালি। মানে এখানে আমি না, সবাইকে যদি ধরিয়ে দেয়, হ্যাঁ। বলে দেয়, মানে আমি প্রত্যেকের থেকে ওটা শুনতে ভালোবাসি। হুম। এভরিওয়ান, মানে আমার সেই রাইটটা, সেই ফ্রিডমটা আমি সবাইকে দিতে চাই যে কেউ এসে আমাকে বলুক। হুম। মানে কেউ সবকিছু জেনে বা ইয়ে করে সেখানে আসেনি, বাট এভরি ডে রেকটিফাই করতে করতে এগোতে গেলে আলটিমেট ইমপ্রুভ হয় লাইফ। একদমই। তো আমিও চাই যে আমি ওকে ওটা বলি, আর ও এটা অনেস্টলি, মানে ও এটাকে অ্যাকসেপ্ট করে। মানে ওটাকে যদি অ্যাকসেপ্ট না করে যদি আমার সাথে ইয়ে করে, তো সেটা তখন ওটাকে অ্যাকসেপ্ট করে and সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করে। থ্যাংক ইউ। বাট মানে সেটা যেটা বলছি, আই এম রিয়েলি গ্রেটফুল যে হি ইজ সো আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ আ কো অ্যাক্টর এন্ড হেল্পস মি আ লট, মানে কাজ করার সময়। এন্ড হ্যাঁ, মানে খুব মজা করেই কাজ হয় আমাদের সবার, মানে মনেই হয় না। মানে আমাদের বিউটিফুল ইউনিট, বিউটিফুল টিম, মানে আমরা খুবই থ্যাঙ্কফুল যে এরকম একটা টিম পেয়েছি, এরকম একটা সুন্দর টিম পেয়েছি। আমরা পিকনিকে গিয়ে এত মজা করেছি একদম। কিছুদিন আগে, এবং আমরা যেভাবে হাসি মজা আড্ডার মধ্যে কাজ করি, 14 ঘন্টা কিভাবে পেরিয়ে যায় আমরা এভরিডে বুঝতেই পারি না। এই জন্যই তো তোমাদেরকে বলছি যে মনে হচ্ছে যেন কালকে 100 এপিসোডে কেকটা কাটলাম। সবাই দেখো এদিকে। ওরে ইয়ে বুম্বা আমার দিকে। দেখাও 2 বুম্বা। ইয়েস আমি মুখে বলি। চাপ। ওকে ডান। খারাপ তো গুণ হয় না। এই ভালো গুণ এইরকম হতে পারে। কথাগুলো বলাটা ওর একটা গুণ, আর তারপরে আবার ক্যামেরার বাইরে বেরিয়ে আবার একটু পিঞ্চ করাটা ওটা একটা দোষ বলবো না, এটা থাকে, এটা মানুষের রীতিনীতি থাকে, ব্যাস। রাজাদা কি বলবে? ভালো, খুব সিরিয়াস, ভালো আর্টিস্ট। মানে আমি এরকম কোস্টারের সাথে আবার কাজ করতে চাই, কাজের জায়গায় এটাই, আর খারাপ কিছু নেই। কি বলবো বলো তো, মানে প্রচুর সুইগিতে অর্ডার করে, মাঝে মাঝে আমাকে লোকগুলো দেখে বলে যে মেকআপ রুম বলে দিতে হবে এই রুমে, এটা একটা খারাপ বলতে পারো। বিশ্বাস করো, শীতকালে অ্যাকচুয়ালি আমাদের ক্রেভিংস গুলো অনেকটা বাড়ে, সবার জন্যই এটা হয়। মানে শীতকালে বুঝতে পারি না আমরা, মানে তোমরা খেয়ে নিতে হবে, যখন যতক্ষণে সামার সিজন আসবে ততক্ষণ হলে এই বাবা মোটা হয়ে গেছে, একটু ওয়েট গেইন হয়ে গেছে। শীতকালে তো সব কভার আপ করে থাকে, আমরা কেউ বুঝতে পারি তুমি না। কি এখনো বুঝতে পারো আমি এটা নিয়ে কেন বসেছি? এটা ভালো ছিল। ও আচ্ছা, আমার এভরিডে খেয়ে যাচ্ছি, মোটা হ্যাঁ, হচ্ছি, তো নলেন গুড় মিষ্টি আজকেও কিন্তু মতিচুরের লাড্ডু আনিয়েছে, 6টা কি 7টা আনিয়েছে, ওটা মেকআপ রুমে একদম লুকিয়ে রেখেছে যাতে না দেখতে পাই আমি। তোমরা আসছো তো, মানে ইন্টারভিউর আগে যাতে না বলতে পারে, কিন্তু আমি রেখে নিয়েছি। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে তোমার ধরো ছোটবেলায় আমরা কি করি তো মনে থাকে না, মানে 2 বছর 3 বছর, কিন্তু আমার সেগুলো মনে পড়ছে আমার ছেলে কেশবকে দেখে। যেমন এই যে পিকনিকের কথাটা বললে, ওটার প্রথম পিকনিক, ওকে নিয়ে গিয়েছিলাম, তো আমি বুঝতে পারি আমার কোথাও যেন আমি নিজেকে রিলেট করতে পারি, এটা একটা পাওনা। মানে প্রথম ও যেগুলো করছে আমি বুঝতে পারি যে আচ্ছা এরকম ভাবে জীবনটা এগোয়, তো এটা একটা বিরাট পাওনা বাবা হিসেবে। বাকিটাও বলুক। এইটা না ওরকম ভাবে নয়, দেখো রেগুলার যেই জায়গায় কাজ করতে পারছি সেই জায়গাটাতে আরো নিজেকে মানে ইমপ্রুভমেন্ট করে আরো ভালো পারফরমেন্স যাতে দিতে পারি, এটাই হলো মেন চাওয়া। মানে অ্যাজ অ্যান আর্টিস্ট বলবো এটাই চাওয়া, নবনীতা হিসেবে বলছি না, বাট এটার থেকে মনে হয় না যে এখানে যদি ভালো কিছু না কিছু করি তাহলে এখানে আসাটা শুধু ওই মেকআপ করে চলে যাওয়ার মতো। সেখানে ভালো এই যে মাঝে মাঝে যে ভালো ভালো সিন হয়, ওইটাই মনে হয় পাওনা। খুব ভালো প্রশ্ন, খুব ভালো। দেখো কিছু তো মানে ফেলে এগিয়ে যাওয়া, মানে ইট ইজ অলওয়েজ গোয়িং টু বি আ পার্ট অফ ইউ। মানে তুমি ট্রুলি কি কিছু ফেলে তুমি এগিয়ে যেতে পারো না, ইট ইজ অলওয়েজ গোয়িং টু বি দেয়ার, বাট হোয়াট ইউ ক্যান ডু ইজ ট্রাই অ্যান্ড বি দ্য বেটার ভার্সন অফ ইউর সেলফ। তো ওই মানে আমি পার্সোনালি নিউ ইয়ার রেজলিউশন বা এই প্রমিসেস গুলো নিজেকে বছরের শুরুতে করি না, কারণ আমি মনে করি যে আমার যদি সত্যি কিছু করতে হয় সেটার জন্য আমার একটা সার্টেন দিন লাগবে না, যে আচ্ছা নিউ ইয়ার প্রথম দিন তার মানে আজকে রেজলিউশন করতে হবে না। সেটা আমি বছরের মিডেও যদি ভাবি যে আচ্ছা এটা এই হ্যাবিটটা আমি চেঞ্জ করবো, তো করে দিতে পারি আমি, যদি ইফ আই ওয়ান্ট টু। তো এটাই, মানে আই উইল ট্রাই টু বি বেটার দেন দ্য পারসন আই ওয়াজ দিস ইয়ার, অ্যান্ড ভালো করে কাজ করবো, আরো চেষ্টা করবো করতে। এক্স্যাক্টলি এরকমই। মানে আমার কাছে এই নিউ ইয়ারের ব্যাপারটা না, আমি প্ল্যান করি আমার বার্থডে থেকে। মানে আমার বার্থডে ডেট থেকে শুরু হয় আমার এই ব্যাপারটা। তো সেইভাবে নিউ ইয়ার আমার কাছে সেলিব্রেট করব, মজা করব, সবাই কে উইশ করবো যে আপনারাও খুব ভালোভাবে কাটান নিউ ইয়ার, এবং ফ্যামিলির সাথে থাকুন, মজা করুন, এনজয় করুন, এবং খাওয়া দাওয়া করুন। শীতকাল পড়েছে। তুমি দেখো চাইলে 225-এও তোমরা আসতে পারো, আমার অসুবিধা নেই, কেক কাটা হবে, খাবো। ওদের বলতে বলতে কেক কোথায় মোছাও হয়ে গেছে। 250 আসো, 300 আসো, অসুবিধা নেই।
বেশ ভালো, ঠিক খুব আছে। ভালো থেকো, অনেক শুভেচ্ছা চলো, রইলো চলো। দুশো পর্বের জন্য। আর সবাই দেখতে থাকো বিয়েরফুল সান বাংলায় প্রতিদিন রাত রাত 9টায়। 9টায়। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো। এটা তো 200 হচ্ছে। হ্যাঁ 300 আসবে, 400 আসবে, 500 আসবে, লাস্টে দুটো শূন্য দেখলেই আসবে। দেখ না একটু, কি কি কত দূর একটু দেখ না। রাস্তা কত দূর? না না না, ওর ভালো লাগে এগুলো করতে। অনেক শুভেচ্ছা রইলো তোমাদেরকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এদিকে তাকাও না সবাই, ক্যামেরার দিকে একবার সবাই। ওই দিন দাঁড়িয়ে আছে। চলো, থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ কমপ্লিট করি। এই তো সরিয়ে দিচ্ছিলে, লাইট চাইছিলে। হ্যাঁ তোমাদের লাইকটা চাইছি আমরা। থ্যাংক ইউ সবাইকে। সবাই খাওয়া হয়ে গেল, এটাকে দিয়ে দাও। হ্যাঁ দাঁড়া, এখনই সেই পরে আর এটা খাবো না, মানে নষ্ট হবে না বেশি ব্যাপার। পরে আর শুধু খাবে না তো নোট করো, যা নোট করো। বলতে লাগছে আমার মুখে পুরো বাকি যাচ্ছে। এই বিষয় দিকে জালি বা আলটিমেটলি আমরা কি লাভ করলাম? রাজা